আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের আগামীকালের মার্কেট আপডেট নিয়ে দেখাবো। প্রথমেই প্রতিদিনের মতো চলুন আমার নিজস্ব চার্ট থেকে টপ 10 দেখে আসি। এই যে এইটা আজকের টপ 10টা হলো মুন্নু সিরামিক্স, মুজাফফর স্পিনিং, মালিক স্পিনিং, ডোমিনেজ। ঠিক মতো এসেছে কিনা আজকের ডাটা। হ্যাঁ, ঠিক মতো এসেছে। আজকে প্রথমে হচ্ছে, তারপরে ডোমিনেজ, এরপর জিকিউ বল পেন, সিল্কো ফার্মা, অ্যাপেক্স স্পিন, সায়ামকট। আপনারা যারা ফেসবুক লাইভে আছেন তারা কোনো স্টক সম্পর্কে জানার থাকলে কমেন্ট করুন, আমি উত্তর দেব। এরপরে টপ 10 এর বাইরে আরো কিছু স্টক নিয়ে দেখাবো। সানলাইফ ইন্স্যুরেন্স, এসআইসিএল, জেইচআরএম, সালভো কেমিক্যাল, হাক্কানিপুর, বিডি অটোকার, ফাইন ফুড, অগ্নি সিস্টেম, এপেক্স ট্যানারি, সিমটেক্স, ওয়েস্টার্ন মেরিন, রানার অটো, অলটেক্স, এশিয়াটিক ল্যাব, মির আক্তার, কপারটেক। তাহলে চলুন প্রথমে দেখে আসি টপ 10। টপ 10 এ প্রথমে ছিল মুন্নু সিরামিক্স। মুন্নু সিরামিক্স আমি আপনাদের ফেসবুক পোস্টেও দিয়েছি, এমনিতেও দিয়েছি। যেভাবে ভলিউম স্ট্রংলি হচ্ছে, আমি একদিন 2 দিন আগে সকালে কিন্তু বলেছি, সকালেই টাচ দিয়েছিলাম যে মুন্নু গ্রুপের সব স্টকগুলো নিতে পারেন। এই যে এখানে একটা ব্রেকআউটের পরে আমি বলছিলাম যে এখন 120 টাকা 150 টাকা যাওয়ার জন্য রেডি। ঠিক 2 দিন পর পর টানা হল্টেড করলো। এখন এখনো কিন্তু কেনার রেঞ্জে আছে। কোনটা? মুন্নু ফেব্রিক্স কেনার রেঞ্জে আছে, মুন্নু এগ্রো কেনার রেঞ্জে আছে। মুন্নু এগ্রো কিনে ওয়েট করতে পারেন। মুন্নু এগ্রো, মুন্নু সিরামিক্স, মুন্নু ফেব্রিক্স তিনটাই কিন্তু অনেক ভালো হবে মার্কেটে। এরপরে চলুন দেখে আসি যে মুন্নু এগ্রোটা দেখাচ্ছি। এখান থেকে আজকে সামান্য বেড়েছে, ট্রেন্ডটা কিন্তু আপ ট্রেন্ড নিচ্ছে। এই যে এখানে মুন্নু এগ্রোর আপ ট্রেন্ড শুরু হচ্ছে, এই যে দেখেন। তো এখন যেটা দেখবো, সেকেন্ড পজিশনে ছিল মুজাফফর স্পিনিং এবং মালেক স্পিনিং। গতকালকে কিন্তু আমি মালেক সম্পর্কে বলেছিলাম যে মালেক এখন কেনার উত্তম সময়। ঠিক আজকে দেখেন, আমি আমার মনে হয় আপনারা যদি ভিডিও খেয়াল করে থাকেন দেখবেন আমি কিন্তু সবচেয়ে সুন্দর করে পিক টাইম গুলো বলে দিই। যে স্টক করা সীমিত কিছু স্টক নিয়ে বলি, সেই স্টকগুলো কিন্তু ভালো হচ্ছে, কন্টিনিউয়াস ভালো হচ্ছে। এরপরে যদি মার্কেটে আপনারা ভালো না করতে পারেন, এটা টোটালি আপনাদের ব্যর্থতা। আমি আমার কোনো ব্যর্থতা বলবো না। আমি ভালো করতে পারি না, আমার ক্যাশ ক্যাপিটালের ঘাটতি আছে। আমি গরিব মানুষ, আমার ক্যাশ ক্যাপিটাল নাই, কোনো মতো চলতে ফিরতে সংসার চালাইতে অসুবিধা হয়। সেই দিক থেকে আমার একটা প্রতিবন্ধকতা আছে। আমি কখনোই লাইফে মনে হয় কখনোই শেয়ার বাজারে আমি 2-3 লাখ টাকা ইনভেস্ট করতে পারি নাই। সো এখানে ক্যাশ ক্যাপিটাল না থাকলে অনেক কিছু জানলেও সময় লাগে। আমি যেমন অনেক আগে একবার 1 লাখ টাকা দিয়ে 7 লাখ টাকা প্রফিট করেছিলাম। সেই ক্যাশটা আমি একটা হঠাৎ করে কাজে লাগাইছিলাম। তার পরবর্তী কিন্তু আমার আর কখনো সংসার, এই যে ইনফ্লেশন, বিভিন্ন খরচ বেড়েছে, ইনকাম বাড়েনি, সব দিক মিলায়ে আমার কি হয়েছে, মেইন যে সমস্যা হয়েছে, আমার ক্যাশ ক্যাপিটাল নাই। তাছাড়া যেভাবে মার্কেট বুঝি, আপনারা আসলে আমাকে ফান্ড ম্যানেজমেন্ট করতে দিলে বুঝবেন, আমি একটা কোম্পানির ফান্ড ম্যানেজমেন্ট করে দিই, সেখানে কিন্তু অনেক ভালো করি। সো আপনারা আপনাদের পোর্টফোলিও আমাকে দিয়ে ম্যানেজমেন্ট করে নিতে পারেন, অথবা আমাদের কোর্স করে নিতে পারেন। ফ্রি ইউটিউব দেখেও সাজেশন গুলা নিতে পারেন। এরপরে চলুন দেখে আসি। আমি কিন্তু ঠিক সপ্তাহখানেক আগে মুজাফফর স্পিনিং সম্পর্কে বলেছিলাম। এই যে এই জায়গায় যখন ব্রেক আউট হয় তখন মুজাফফর স্পিনিং সম্পর্কে যে বলেছিলাম, দেখুন 2 দিন স্লো থেকে আজকে আবার ভালো। মুজাফফর স্পিনিং কেন বলেছিলাম? এই যে আমার টপ 10 ডাটা খেয়াল করলে দেখবেন কখনো না কখনো কোথাও মুজাফফর স্পিনিং চলে আসছিল এর আগে একদিন। আমার এই ডাটায় কিন্তু অটোমেশনে একটা স্টক ভালো হওয়ার সময় অটোমেটিক ধরা পড়ে। সো এই ডাটাটা খুব ইম্পর্টেন্ট। এই ডাটাটা আমি রেডি করি, যে মাঝের 2 দিন ডাটাগুলো ডিলিট করে দিয়েছি, সরি।
এখন মুজাফফর স্পিনিং এর ডাটাটা দেখা যাচ্ছে না, আসলে কোথাও না কোথাও এসেছিল, আমি মুজাফফর স্পিনিং সম্পর্কে কিন্তু বলেছিলাম, ভিডিওতে আছে দেখবে। তো আজকে মুজাফফর স্পিনিং এ চলে যাই, চলেন। এগুলা দেখে আর সময় নষ্ট না করি। এই যে মুজাফফর স্পিনিং 2 দিন স্লো থেকে আজকে আবার ভালো, এগুলো খুব কন্টিনিউশন প্যাটার্নে চলে যায়। মুজাফফর স্পিনিং খুব ভালো হতে পারে, এগুলো সব আপনি মুজাফফর স্পিনিং নিতে পারেন, আমি নেওয়ার জন্য সাজেস্ট করি। আমি যেটা নেওয়ার জন্য একদম কোনো ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আপনাদের সাজেস্ট করি, সেই স্টকগুলো দেখবেন ভালো হবেই। আর কিছু স্টক আছে যে আপনাদের ইনডাইরেক্টলি বের হয়ে যেতে বলি, আসলে মার্কেট তো সেনসিটিভ, অনেকেই ক্ষতিগ্রস্ত হবে হঠাৎ করে, এজন্য ইনডাইরেক্টলি বের হয়ে যেতে বলি, তখন দেখবেন যে তারপরে প্রফিট হয়, কারণ আপনি আপনার প্রফিটটা জায়গা মতো নিয়ে নিবেন, এরপরে অন্যরাও প্রফিট নিবে। আর কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হয়। এজন্য আমাদের একটা কথা, একটা সেনসিটিভ কারণে হঠাৎ যদি একটা স্টক পড়ে যায়, সেজন্য আমরা অনেক সময় নেগেটিভ কথাগুলো ইনডাইরেক্টলি বলি, আর পজিটিভ কথাগুলো ডিরেক্টলিই বলি। এই যে এখানে একটা বিরাট ভলিউম হয়েছে, মুজাফফর স্পিনিংটা ভালো অবস্থানে আছে, এরপরে মালেকও ভালো অবস্থানে আছে। এরপরে চলুন দেখি ডোমিনেন্স দেখে আসি। ডোমিনেন্স এখনো তার আপ ট্রেন্ড ধরে রেখেছে, গ্রাফে চলে যায়। এই যে প্রতিদিন শেয়ারটা বাড়ছে, প্রতিদিন 1-2% 1-2% করে বাড়ছে। আমি বলছি ডোমিনেন্স হোল্ড করুন, ডোমিনেন্স কিনবেন তো ছাড়বেনই না, যখন একদম ট্রেন্ড নষ্ট হবে তখন ছাড়বেন। ডোমিনেন্স কিনে চুপ করে বসে থাকুন, এখনো যদি 100 টাকা যায় এখান থেকে 30 টাকা পাইতে আপনাদের হয়তো 1 মাসও লাগবে না, তাইলে অলমোস্ট এখান থেকেও 30%, 40-50% পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আর যেগুলার একটু ট্রেন্ড নষ্ট হয়েছিল ওগুলা থেকে আপনাদের বের হয়ে যেতে বলেছিলাম, জানি না বের হয়েছেন কিনা। এরপরে জিকিউ বলপেন, জিকিউ বলপেনটা কন্টিনিউয়াস ভালো হচ্ছে, এত হাই প্রাইস হয়েছে তারপরেও ভালো হচ্ছে। গ্রাফ কিন্তু ওকে ভালো হবে, এই এই নির্দেশনাই দেয়, এই গ্রাফটাও ভালো হবেই, জোর দিয়ে বলতেছে ও ভালো হবেই। কতটুকু ভালো হবে জানি না, কিন্তু ও ভালো হবে। এই যে বড় ভলিউম আপ ট্রেন্ড, এগুলাও ভালো হওয়ার নির্দেশনা দিচ্ছে। এই যে অনেকদিন পরে অনেক বড় ভলিউম হচ্ছে, এগুলা এই পজিশনে আছে, এত ভলিউম হওয়া খুবই প্লাস পয়েন্ট এই স্টকের জন্য। এরপরে চলুন দেখে আসি আরো স্টক। সিল্কো ফার্মা, অ্যাপেক্স স্পিন, সাইহাম টেক্স। আজকে কিন্তু টেক্সটাইলের স্টক বেশি এসেছে লিস্টে, কারণ কি জানি না। এই যে সিল্কো ফার্মা হঠাৎ করে দেখেন, এই যে একটা সুন্দর পজিশন ক্রিয়েট করেছে, এই পজিশনগুলো স্টক কিনবেন, প্রফিট পাবেন দ্রুত। এই যে এখানে একটা ও ব্যারিয়ার ছিল 15 টাকা 30 পয়সা, কিন্তু আজকেও 16 টাকায়, তার মানে কি ব্রেকআউট নিয়েছে। এই গ্রাফটা স্ট্রং ব্রেকআউট, এটা এটা ব্রেক করা মানে সে শেয়ার অনেক ভালোভাবে ব্রেকআউট করলো। এই যে এখানে ভলিউম নিয়ে ব্রেকআউট মানে ও স্মার্ট মানি ঢুকেছে। ঠিক আছে, আপনারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন। মানিক ভাই, আমি মীর আক্তার দেখাবো, ভিডিওতে থাকেন আপনারা, ইনশাল্লাহ দেখাবো। এরপরে দেখেন এই যে স্টকটা দেখালাম। তারপরে চলুন, আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কমেন্ট বক্সে কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি সময় মতো রিপ্লাই দেবো আপনাদের। সিল্কো ফার্মার পজিশন ভালো দেখলাম, এবার চলুন অ্যাপেক্স স্পিন। অ্যাপেক্স স্পিন কিন্তু এখানে রহস্যময় আচরণ করতেছে, একদিন বাড়তেছে একদিন কমতেছে, একদিন বাড়তেছে একদিন কমতেছে। তার মানে ও বারবার রিটেস্ট করতেছে, রিটেস্ট করে যদি ও কোনো কারণে টিকে এই যে 380 পার করে, তাহলে ও কিন্তু 450-500 নিয়ে চলে যাবে। তো এখানে 380 যেদিন পার করবে আমি নিজেই এন্ট্রি দেবো এই শেয়ারটাকে, এর আগে এন্ট্রি দেব না। তো ঠিক আছে, তাহলে এটা দেখা হলো। অ্যাপেক্স স্পিনের পরে কোনটা দেখবো? সাইহাম টেক্স, সানলাইফ, এসআইসিএল, জেএসআরএম। সানলাইফ দেখে আসি চলুন। এই যে সানলাইফ আজকে এইখানে ট্রেন্ডটা নষ্ট হওয়ার জন্য একটা অনেক ডাউনে ইয়ে হয়েছে, হয়ে ক্লোজিংটা আবার ভালো জায়গায় হয়েছে। ওইখান থেকে যে ঘুরলো ও আর পড়বে না, এখান থেকে দেখবেন ও ঘুরে যাবে, ডাউন ট্রেন্ডটাও কমপ্লিট করতে যাচ্ছে দ্রুত। তারপরে দেখে আসি চলুন, এসআইসিএল বলতেছি যে প্রতিদিন কন্টিনিউশন প্যাটার্ন, এই কন্টিনিউশন প্যাটার্ন মানে সে শেয়ার বাড়তেই থাকবে।
এই যে আজকেও দেখেন, গতকালকে আমি স্ট্রংলি বলেছিলাম যে এটা কন্টিনিউশন প্যাটার্নে, যে আজকেও বাড়তেছে, কন্টিনিউ বাড়তেছে। এই ধরনের শেয়ার গুলাকে যদি আইডেন্টিফাই করে ঠিক মতো প্রফিট করতে পারেন, আমার আসলে টেকনোটাক এই মুহূর্তে আছে, মুন্নু এগ্রো আছে, এগুলা নিয়েও আমি আশাবাদী। এই ধরনের শেয়ার এর মধ্যেই টেকনোটাকটাও কন্টিনিউ করবে। তো এই ধরনের শেয়ার গুলো এন্ট্রি নিতে পারলে দ্রুত প্রফিট হয়। এসআইসিএল দেখা হয়েছে, সান লাইফ দেখা হয়েছে। চলুন জেএসআরএম দেখে আসি। জেএসআরএম হয়েছে গতকাল একটু স্লো থেকেছে, আজকে কিন্তু আবার একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, তার মানে কি ও কন্টিনিউশন প্যাটার্ন হওয়ার চেষ্টা করতেছে। জেএসআরএম এখান থেকে ভালো হবেই হবে। তো ঠিক আছে, অনেকগুলা স্টক দেখে ফেললাম, আপনাদের টপ 10 এর বাইরেও আজকে কিছু দেখছি। এরপরে সিমটেক্স, মিরাক্তার আর কপারটেক দেখায় শেষ করব আজকে। সিমটেক্স ও ইউটিউবে শেষ করব, কিন্তু ফেসবুকে লাইভে যারা আছেন তারা থাকেন, তাদেরকে অনেক সময় দিব। ইউটিউব ভিডিওর টাইম, সিমটেক্সটা এখানে ইয়ে হচ্ছে, অ্যাকুমুলেশন হচ্ছে, টাইম নিয়ে এন্ট্রি হচ্ছে। কপারটেক দেখে আসি। কপারটেক বলেছিলাম যে আপনাদের ভালো হবে, দেখি আজকের কি অবস্থা। এই যে কপারটেক কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন, একদিন রেড দিয়ে আবার গ্রিনে ফিরে আসতেছে। এই কন্টিনিউশন প্যাটার্ন গুলো আপনারা ফলো করবেন। মীর আক্তারও সেম, আমি মীর আক্তার কয়েকদিন ধরে বলতেছি, মীর আক্তার কিন্তু আজকে যায় লালের পরে ইয়ে, ও এখনো কন্টিনিউশন প্যাটার্নে যায়নি। এটা আবার পার করে গ্রিন হলে তাইলে কন্টিনিউশন প্যাটার্নে। তো ঠিক আছে, যারা ইউটিউবে ছিলেন আজকে এ পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ফেসবুক লাইভে রিপ্লাই গুলো করবো। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই। আর আমাদের কোর্স ফি ৬,০০০ টাকা, ১২,০০০ টাকার জায়গায় এই মাসে অফার ৬,০০০ টাকা ঈদ উপলক্ষে। আপনারা কোর্স করে নিতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন। এবং একটা এক্সেল শিট দেব, একটা সফটওয়্যার দেওয়া হবে, আপনারা নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন, আমাদের কাছে কিচ্ছু জিজ্ঞাসা করতে পারবো হবে না, নিজেই ব্যবসা করে ভালো কিছু করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।